পুরস্কার হাতে দেশের ক্রিকেটের দুই উঠতি তারকা ২০২৫ সালে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দারুণ পারফরম্যান্সের পুরস্কার হাতে রিশাদ, ইমার্জিং এশিয়া কাপে নজর কাড়া রিপন মণ্ডলের হাতেও বিএসপি এর অ্যাওয়ার্ড। যে কোনো পর্যায়ে টাইগার ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স যে নিঃসন্দেহে প্রশংসনীয়। টেস্ট টিমে না থাকলেও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ আত্মবিশ্বাস বাড়িয়েছে সংশ্লিষ্ট সবার। পেস বলার হিসেবে আমাদের পেস ডিপার্টমেন্ট যেভাবে খেলছে, লাইক ডমিনেট করে খেলছে, সো ওভারঅল মিলে খুবই ভালো লাগছে। অপোনেন্টকে নিয়ে না ভাবে আমি আমার যে স্কিল আছে ওইটা নিয়ে ভাবতেছি কীভাবে আরও ইমপ্রুভ করা যায়। ইয়োর কার্ডটা ভালো মারতে হবে, সো ওইটা নিয়ে আর কি বেশি কাজ করতে চাচ্ছি। আমি এখন সেলিব্রেশন মুডে আছি, টেস্ট স্টার নিয়ে সেলিব্রেট করছি। আমরা কনসিস্টেন্ট হতে হচ্ছি এবং এই জন্য হয়তো আমাদের ওই যেটা বললাম হোম কন্ডিশন বানাতে হচ্ছে না। লাস্ট 4 টেস্ট ম্যাচে আমাদের 7টা সেঞ্চুরি হয়েছে, অলমোস্ট 12 থেকে 14টা 50 হয়েছে। আমাদের টিম বন্ডিং খুবই চমৎকার। কোচিং স্টাফ বলেন, প্লেয়ার বলেন, 3টা ফরম্যাটেরই প্লেয়ারদের সাথে, কোচদের সাথে, ক্যাপ্টেনদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই সিরিজের বেস্ট ব্যাপারটা ছিল আমরা একটা দল হিসাবে দারুণভাবে খেলেছি। ঘরের মাঠে স্লো ট্র্যাক বানিয়ে বহুবার সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে, তবে ধীরে ধীরে সেই মানসিকতা থেকে বের হতে পেরেছে ম্যানেজমেন্ট। এখন নিজেদের মাঝে বোঝাপড়া ভালো, সাফল্য পাওয়ায় বেড়েছে সাহস। আমরা যখন প্রথম টেস্ট সিরিজ খেলতে যাচ্ছিলাম তখন আমাদের কিনে অনেক কথা হয়েছিল। আমাদের দলটা এখন অনেক দূরে এসেছে। আমরা মনে হয় রেজাল্টের কথা বলবো না, বাট চ্যালেঞ্জ জানানোর জন্য বাংলাদেশ এখন প্রস্তুত। আমরা ভয় পাচ্ছি না ফর শিওর, আবার ওইখান থেকে আমরা বের হয়ে আসছি। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর আমরা আসলে অ্যাজ আ বোর্ড ডিসিশন নেই যে আমরা আমাদের সাকসেস হোম সিরিজে আমরা অনেক সাকসেস পাচ্ছি, আমরা গ্লোবাল স্টেজে যেতে চাই এবং গ্লোবাল স্টেজে সাকসেসের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমরা গ্লোবাল স্টেজে যে উইকেটগুলোতে আমরা রেগুলার খেলবো সেই ধরনের উইকেটে খেলা শুরু করা। ওই 23 ওয়ার্ল্ড কাপের পরের থেকে এটা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সাথে আশা করব যে যেহেতু আমাদের হোম কন্ডিশনে আসছে, তারা আসার আগে যদিও তারা ভালো একটা প্র্যাকটিস নিয়ে আসছে, পাকিস্তানে 3টা ম্যাচ খেলে তারপরে আসবে। আমরা যেভাবে লাস্ট 3টা সিরিজ খেলছি, আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা যদি তাদের বেস্ট ক্রিকেট খেলে, 3টা ডিপার্টমেন্টই ভালো করে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে আমরা সিরিজ জিততে পারবো। প্ল্যান নাই এখনো, সামনে ঈদ, তো আপাতত এনজয় করি, দেখা যাবে ঈদের পর ইনশাল্লাহ। দুই ইয়াংস্টারের হাতে পুরস্কার ওঠায় বাড়তি স্বস্তি নীতি নির্ধারকদের। পাইপলাইনে আরও তরুণ ক্রিকেটার দেখার আশায় তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।